ভাবি এত সময় যা কইছি এবার খাস বাংলায় স্টেট বাংলা একটা কথা করছি। কিস্তি আমি যদি আজকে না নিয়ে যাই তাহলে আমার চাকরি আর থাকবে না, চাকরি পুরো নিখোঁজ হয়ে যাবে না, মানে আমার পুরো রাস্তায় বসতে হবে না। ভাবি আপনি জানতে পারেন কিস্তির ব্যবস্থা করেন। ভাই আপনি যত কথাই কন, কিস্তি আমি আজকে দিতে পারবো না। আপনার ভাই টা দে যাই না, আমি দেবো কনতে? না ভাবি আপনি তো বিবাদে ফেলে দিলেন। আচ্ছা ভাবি শোনেন, আমি একটা কথা কই, আমি যদি আজকে এই টাকা না নিয়ে যদি যাই আমার কলম চাকরি থাকবে না ভাবি। আপনার টাকা না নিয়ে আমি একটা ভাবো নড়তে পারবো না। আপনি জিথার থেকে পারেন আমার টাকাটার ব্যবস্থা করেন। আমি প্রয়োজনে এই জায়গায় বসতেছি, নালে আমার চাকরি বাকরি থাকবে না। আমি এই যে বসলাম ভাবি, আপনি টাকার লাইনটা করেন, আমি বসে থাকতেছি প্রয়োজনে। ভাই আপনি এই জায়গায় বসে না শুয়ে থাকেন, শুয়ে গড়ো করে আনেন, আমার কিচ্ছু করার কায়দা নেই, আমি টাকা দিতে পারবো না, কারণ আপনার ভাই টাকা থুয়ে যায়নি। ভাবি এ কথা কইেন না ভাবি, আমি আপনার হাত ধরে করছি ভাবি, আমার চাকরি থাকবে না। প্রয়োজনে আমি আপনার জোড়া ভাই ধরতেছি ভাবি, দেন আপনি যদি টাকা না দেন আমার চাকরি নিঃসন্দেহে চলে যাবে না ভাবি, এর মধ্যে কোনো ভুল নেই। দেন আপনি যদি একটু চেষ্টা করেন, মানে আমার জন্য একটু দয়া যদি দেন, আপনি সাইডে হাত বাড়ালে মনে করেন টাকা পয়সা লাইন করতে পারবেন। একটা কিস্তি তো ভাবি দিয়ে দেন, নাহলে আমার চাকরি থাকবে না ভাবি। একটু দেখেন ভাবি, টাকাটা দেন ভাবি। Run. মানে শালা পড়লো আমার বউটার সাথে নিয়ে পড়লো, মানে একটু পড়িয়া যাবে, তারপরেও সে আমার বউর দিকেই নজর। কষণের পরিমাণ তো এবার বাইরে গেল রে। Run. মনে গেল শালা ওর কিস্তি নেবে তাই না, ওর ফুল পেমেন্ট আজকে একবারই দেবো, টোটাল পেমেন্ট করে দেবো আজকে আমি। ওরে ভাই মারিছে তো, ধরা খেয়ে গেলে তো একবারই ফাঁকা করে অ্যারেস্ট হয়ে যেতাম। আল্লাহ এই যাত্রায় তুমি আমার বাঁচাও, এই আজ দেবিটার কাছ থেকে আমার এই যাত্রাটাই তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো এনতে। ও কি মালদা উপরে কে আইছে? ওরা বান্দরের মতো গাছে উঠে বসে রয়েছিস কে? আলো পুরুষ মানুষ হলে নিচে নাইমে আয়, আমার সামনে আয়, নিচে নাইমে তোর তো কথা আছে, আয় মনে আয়, আমার সোনা পাখি দুষ্ট সোনা, আয় নামে নিচে আয়। না মদন ভাই, আমি নিচে নামতে পারবো না, প্রশ্ন ওঠে না। মিটিং সিটিং যা আছে আপনি ওইটাই কর, আমি নিচে নেমে কোনো কথা করতে পারবো না, আপনি ওইটাই কথাবার্তা ক্লিয়ার করেন। নাইমে আয় কয়ে দিচ্ছি, শুধুমাত্র তোর কথা চিন্তা করে, একটু ভালো মানুষ বুঝলে আচ্ছা অ্যাম্বুলেন্স ফোন দিচ্ছি যাতে তাড়াতাড়ি তোরে হসপিটালে নিয়ে যেতে পারে, অন্তত জানটা যাতে বাঁচানো যায় তোর। নাইমে আয়। না তা হবে না রে ভাই, তোমার দয়া মায় আমার প্রতি কিঞ্চিত পরিমাণ ধ্যানও লাগবে না। তোমার রেকর্ড সম্পর্কে আমি জানি, অ্যাম্বুলেন্স ফোন তো আমার যা লাগবে না, নামাজ উঠে তুমি বাড়ি আমারে মোট মাইরে ফেলবা রে, আমারও হাসপাতালে যা লাগবে না, তার আগে আমি ডেট হয়ে যাবানি, পুরো ডেট। অ্যাম্বুলেন্সে কাজ হবে না, আমি 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 নামবো না। না বয় দিলি তো দেখতেছি এ কোনো কাজে নামবে না, এটা ফোক ফাক দিয়ে ভালো কথা কয়ে নামাতে হবে। খোকা নাই মেহাই ভাই, আমার ভাই ভালো নাই মেহাই, আয় শোনা। আরে পাগল, আমি তো মনে করছে তোর সাথে একটু ফাইজলে মেতেছিলাম পাগল, যাতে মনে করছে কিস্তিটা না দিয়া লাগে। আয় নাই মেয়ে, আমি কিচ্ছু কব না। বুঝতে পারিছি বয়দা কোনো কাজ হয়নি বলে তুমি নরম গলায় করছো, আমি বুঝি না তুমি নরম গলায় আমার পাম দিচ্ছ। কোনো কাজ হবে না, আমি নামবো না, যা খাওয়া হয়তো আমি সব শুনতে পারতেছি। আরে পাগল তুই ভুল বুঝতেছিস, ও কুকা নাইমে আয় বাড়ি, নাইমে আয় ভাই, আমার ভাই ভালো, আমি কিছু কব না, কলাম না, তোর একবার কথা দিয়ে ফেলেছি তো, সমস্যা নেই, নাইমে আয়। আমি তোর সাথে একটু ইমার্জেন্সি কথা আছে মূলত, বুঝছিস? নাইমে আয়, লোন আর একটা নিতে হবে পাগল, নাইমে আয়, সেই বিষয়ে একটু কথাবার্তা কব। আয় নামবো কি না নাইমে দেখবো না এবার, না নামলেও হাতির তলে পড়লে আমি বাঁচবো না। এদিকে
উফ, কষ্ট হয়ে যাচ্ছে বসে থাকতে, গাইমে যাচ্ছি দেই কি আর বউ নাই মেই দেহি রিক্সাটা নিয়েই দেহি। ও না হবে না, পরান কাঁপতেছে, হবে না। ভাই ওই তুমি যা খাবা আনতে কাও দে, আমি সব শুনতে পাচ্ছি ভাই, আমার আসছে না। তুমি লোনের কথাও মোবাইলে তুমি জানাই দেন, আমি নামতে পারবো না। না মনে এবার তো দরজার বাত টোটাল ভাঙ্গে ফেলালি তুই। এই শালা এ নাম না লাগে না তোরে কিন্তু পাটায় ফেলাবে, টোটাল মাইরে ফেলা দিবে। আমার তো মনে আসছে নাইমে নাইমে আমার সময় থাকতে নাইমে করে দিলাম, নাইমে আয়। ওরে আল্লাহ, সেই বাকি নামিনি রে। ওরে সবাই মদন ভাই, তোমার মতলব তো ভালো ছিল না। সেই বাকি নামিনি, নামলি তোমার বাইরে বলতো আমি কি হারতাম। আমি নামিনি, আমি বুদ্ধি খাটাই, বুঝতে পারছি মদন ভাই আমার ফান দিচ্ছে, নিচে নিয়ে ফাটাই ফেলবে। নামবো না মদন ভাই, যা খাবো আনতে কও। নামবি না তুই, নামবি না? আরে না আমার ভাই ঘায়া না, ভুল জায়গা লেগে যাও। আরে দূর আমার ঘরে পাওয়ার আছে ভাই, ওইটা কোয়ানে গায় কোয়ানে লাগছে, ওই যাও মাইরে ফেলবে না তো। আরে ভাই ঘায়া না, ওই যাও কোয়ানে গাতি। শোনো আমার ঘরে পাওয়ার আছে, পাওয়ার জন্য আমার ধ্যান লাগে। দূর ভাই থামো, আরে না তোর করে ঘিরে বেটাটা থেমে যাও। শালা তুই খালি নাম রে আজকে, তোর কপালে যে শনি আছে আজকে টের পাবি তুই। তুই নাম খালি, ও শোনের ছোট আজকে ধুমা ভার হয়ে যাবে তোর। তো আমার বোধ দিকে নজর দিছি, তুই তো বাঁচতে পারবি না রে আজকে। আমি কোনো লাইন দেখছিস না, তাই আমি তো বসলাম দেখ কতক্ষণে নামিস নে, তাই দেখ পানি বসে থাক। তুই যতক্ষণ বসে থাকবি আমার রাগ তত বাড়বে, আর আমার রাগ যত বাড়বে কষণের পরিমাণও তত বাড়বে, স্পিড বাড়বে কষণে। বসে তাই শনি না মানে এ তো বসে থাও ঝামেলা, কষ্ট হয়ে যাচ্ছে। আবার নিচে গেলেও তো মহাবিপদ। কি করবো আমি, যদি এনতে কোনো কায়দায় একটু উড়ে চলে যেতে পারতাম, শালার মনটা বুঝতে পারতাম। মদন ভাই তুমি একটা কথা শোনো, তুমি মনে করো যে যা ভাবতেছো সেরাম কিছু না। আমি শুধু যাই তোমার বোর কাছে কিস্তিটা আদায় চাইছি। কিস্তি চাইছিস শালা, তুই কিস্তি চাইছিস? এই তোরে কিস্তি কেউ না দিলি, তুই যে তার সাথে কি দুর্ব্যবহারটা করিস তা কি আমি জানি না? আর তুই যে আমার বউর সাথে গল্প শুরু করেছিস সে খবর আমার কানে আইছে, তা কি তুই জানিস? শালা তোরে যে কিস্তি দেয় না, গালি গালাজ করে বিভিন্ন ভাবে নানা খানা কথা কইস, আর রোজগার তুই গল্প শুরু করেছিস। মানুষ বোঝে না, আমি বুঝি না। শালা আমি যদি গাছে উঠতে পারতাম রে, তোর যে কি করতাম তুই ভাবতেই পারতেছিস না।